ক্ষমতাসীন মোদী সরকারের বিরুদ্ধে লাদাখে শুরু হয়েছে জেনজিদের বিক্ষোভ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে তরুণরা। কোনোভাবেই দমানো যাচ্ছে না তাদের। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মোদীর বিদায় ঘণ্টা কি তবে বাজতে চলেছে? আল জাজিরার প্রতিবেদনের আলোকে লাদাখ বিক্ষোভের খুঁটিনাটি জানাতে সঙ্গে আছি তামান্না খন্দকার। লাদাখকে রাজ্য মর্যাদা ও বিশেষ সাংবিধানিক সুরক্ষার দাবিতে গত 15 দিন ধরে অনশন করেছে স্থানীয় নাগরিকদের সংগঠন লাদাখ এপেক্স বডি। টানা অনশনে গত 23 সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন 62 ও 71 বছর বয়সী দুজন ব্যক্তি। শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণরা। পরদিন 24 সেপ্টেম্বর শহর জুড়ে হরতাল সফল করতে রাস্তায় নামে হাজার হাজার তরুণ। প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো লাদাখ। আগুন দেওয়া হয় সরকারি ভবন ও ক্ষমতাসীন বিজেপির কার্যালয়ে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। এতেও কাজ না হলে গুলি ছুড়তে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছে 80 জনেরও বেশি। 2019 সালে মোদী সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে দেয়। এ রাজ্যের অংশ ছিল মূলত 3টি: মুসলিম প্রধান কাশ্মীর, হিন্দু প্রধান জম্মু এবং 40% করে মুসলিম ও বৌদ্ধ জনগোষ্ঠীর লাদাখ। নিজস্ব আইনসভা পায় জম্মু ও কাশ্মীর, তবে বঞ্চিত হয় লাদাখ। কাশ্মীরের জনগণ নেতা নির্বাচন করতে পারলেও লাদাখ শাসিত হতে থাকে কেন্দ্রীয় আমলাদের দ্বারা। ফলে লাদাখের সমস্যাগুলো কখনোই সেই অর্থে গুরুত্ব পায়নি সংসদে। জানিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ আছে লাদাখিদের। অঞ্চলটিকে ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় এনে স্বায়ত্তশাসন ও স্থানীয় সরকার নির্বাচনের অধিকার দেওয়ার দাবি তাদের, যে সুবিধা বর্তমানে পাচ্ছে ভারতের উত্তর পূর্বের 10টি অঞ্চল। তবে তাদের এ দাবি এতদিনেও মেনে নেয়নি কেন্দ্রীয় সরকার। এদিকে জম্মু ও কাশ্মীরকে লাদাখ থেকে পৃথক করার ফলে কাজ পেতে বেগ পেতে হচ্ছে লাদাখিদের। সাক্ষরতার হার 97% হওয়ায় পূর্বে অঞ্চলটির বেশিরভাগ চাকুরি পেত লাদাখিরা। অথচ এখন সে সুযোগ পাচ্ছে না তারা। 2023 সালের এক জরিপে দেখা গেছে লাদাখে স্নাতকদের মধ্যে 26.5%ই বেকার। সমস্যা নিরসনে দীর্ঘদিন ধরে সরকারি খাতে নিয়োগ নীতিমালা প্রণয়নের দাবিও করে আসছে লাদাখিরা, যা এত বছরেও বাস্তবায়ন করেননি সরকার। যা নিয়ে ক্রমেই হতাশা বাড়ছে তরুণদের মধ্যে। এ ব্যাপারে অঞ্চলটিতে দীর্ঘদিন অনশনে নেতৃত্ব দেওয়া শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক বলেন, তরুণ বিক্ষোভকারীরা গত 5 বছর ধরে বেকার, অথচ লাদাখকে সাংবিধানিক সুরক্ষা দেওয়া হচ্ছে না। আর সমাজে অস্থিরতার এটিই কারণ, তরুণদের বেকার রাখা এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিক ওয়াহিদের ভাষ্য, গত 6 বছরে লাদাখিরা বুঝেছে তাদের পরিচয় হুমকির মুখে, যে কারণে তরুণরা অধিকার পুনরুদ্ধারে অনড়। এই তরুণদের মনের ভাষা বুঝতে না পারলে সরকারকে যে বিপদে পড়তে হবে সেটিও বলেন এই বিশ্লেষক। তার ভাষ্য, তরুণদের ক্ষোভ উদ্বেগজনক, কারণ তারা অধৈর্য। তারা বছরের পর বছর সমাধানের অপেক্ষা করেছে, কিন্তু এখন তারা হতাশ, কারণ তারা নিজেদের জন্য কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, 2019 সালে মোদী সরকারের সিদ্ধান্ত আজ নতুন হুমকি তৈরি করেছে। আগে কেবল কাশ্মীরকে কেন্দ্র করে অশান্তি ছিল, এখন লাদাখও নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে। আর লাদাখের এই উত্তেজনা যে শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং চীন সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে মোদী সরকারকে বড় কৌশলগত সংকটে ফেলে দেবে, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।